খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, তবে কে বা কারা আগুন লাগিয়েছে তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। জানা গেছে সুমন হালদার তৃণমূল করতেন এবং পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে। বাসন্তীর ছবি দেখাচ্ছি, সুমন হালদারের বাড়িতে আগুন লাগিয়ে উধাও হয়ে যায় দুষ্কৃতীরা। বাইরে আসার চেষ্টা করলে দরজাও বাইরে থেকে লক করে দেওয়া হয় বলে জানা যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাসন্তী থানার পুলিশ। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। রাত্রে ওইরকম 1:40 নাগাদ শুনতে পাচ্ছি ভাগনা চিল্লাচ্ছে, মানে মুখে বল নেই তার, এবং আমরা ঘুমানো ছিলাম। তখন উঠে দেখি, জানলার থেকে দেখতে পাচ্ছি আগুন জ্বলছে এবং আমার ঘরের ভিতরেও আগুন গেছে। আমার জানলা দরজা সাইকেল টাইকেল পুড়ে গেছে। তখন এর মামাকে ডাকলাম, ডাকা পরে ওই বেরিয়ে আসলো, বেরিয়ে এসে জল টল দিল। এ পাশেও ফ্যামিলি আছে, তাদের ঘর থেকে ছেলেপেলে বেরিয়ে এসে পাড়া প্রতিবেশী সবাই এসে লিভানো। কারা করেছে এখনো বোঝা যায়নি? না, এখনো আমরা ওটা বুঝতে পারছি না কারা করেছে। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি এরকম শত্রুতালি আমরা শাস্তি চাই। যেরকম আজকের আমার ভাগ্নের সঙ্গে হয়েছে, আরও 5 জনকে। আমরা খেয়ে দিয়ে সন্ধ্যাবেলা এই রাত 1:30 এই 11:30 সময় শুয়ে পড়েছিলাম। তারপরে আমরা হঠাৎ 1:30টার দিকে ঘুমের মধ্যে আমরা পোড়া গন্ধ পাচ্ছিলাম। তো পোড়া গন্ধ পাওয়ার পরে আমরা চতুর্দিকে দেখার পরে উঠে দেখি বাইরে বাইক জ্বলছে আর মিটারটা জ্বলছে। আমাদের বাইরে থেকে লক করে দিয়েছে। আমরা যখন দরজা খুলতে গেছি দেখি বাইরে থেকে লক করা। তখন বুঝতে পারলাম যে এটা কোনো লোকের দ্বারা হয়েছে বা কোনো শত্রুর দ্বারা হয়েছে। তারপরে আমরা একটা বাচ্চা ছিল 3 মাস বয়স বাচ্চা, আমরা তখন দরজা বন্ধ আতঙ্কিত হয়ে পড়েছি, কোথায় যাব, ধোঁয়ায় ভরে গেছে। হ্যাঁ, ঘরের মধ্যে আগুন ঢোকার মতো পরিস্থিতি, আমরা কী করব বুঝতে পারছিলাম না। লাস্টের পিছনে গেট ছিল আমাদের একটা এমার্জেন্সি গেট, সেটা থেকে আমরা বার হয়ে তাড়াতাড়ি বাচ্চা নিয়ে বার হয়ে যাই পাশাপাশি। আর তারপরে আমরা চিল্লাচিল্লি করতে থাকি। তারপর লোকজন বাইরে ওই জল দিয়ে নিভিয়েছে এবং আমি আগুন নেভাতে গিয়ে আহত হয়েছি।